আপনারা দেখছেন গ্রাফিক্স ডিজাইন ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলটির মাধ্যমে আজকে আপনাদের দেখাবো কিভাবে লেকট্রা V6 এই সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করতে হয়। তো সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা দিস পিসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সফটওয়্যারটি রেখেছি এই ড্রাইভে, এখানে যাব, এখান থেকে সফটওয়্যারের ভিতরে যাব, তারপর আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারটি গার্মেন্টস ক্যাড, এই ফোল্ডারের ভিতরে যাব। এরপর আমরা এখানে এই যে সফটওয়্যারটি লেকট্রা, এই সফটওয়্যারটি আমরা আজকে ইনস্টল করে দেখাবো। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের এই মডারিস V6R1 এই ফাইলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই অপশনটা আসবে, এখানে আমরা ইয়েস ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমাদের এই অপশন আসবে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখন আমাদের এই লেকট্রা মডারিস V6 সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইনস্টল স্ট্যাটাস, রিকোয়ারমেন্ট, সাকসেসফুল, সাকসেস, ইনস্টলিং, তারপর পেন্ডিং, এসবগুলা সাকসেস হওয়ার পর এই সফটওয়্যারটি ফুললি ইনস্টল কমপ্লিট হবে। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে আই অ্যাকসেপ্টে টিক চিহ্ন দিব, এখানে ক্লিক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি ইনস্টল লাইসেন্স ফাইল, এখানে আমরা ক্লিক করে দিব। এরপর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমাদের সিলেক্ট রাখতে হবে প্লিজ সিলেক্ট এ সেটআপ টাইপ। তো আমাদের টাইপ হচ্ছে টাইপিক্যালি, এই টাইপিক্যালিতে আমরা সিলেক্ট রেখে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর আবার ইনস্টল। আমরা ফিনিশ করে দিলে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই লেকট্রা V6 ভার্সন সফটওয়্যারটি ইনস্টল করা কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা যদি সফটওয়্যারটি ওপেন করতে চাই তো ওপেন হবে না, সেক্ষেত্রে লাইসেন্স যাবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যাপ্লিকেশনটি আমাদের কপি করে সি ড্রাইভে পেস্ট করতে হবে, তাহলে আমরা সফটওয়্যারটি চালাতে পারবো। এই তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইল, এখানে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি লেকট্রা, এইখানে যাওয়ার পর আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে বিনে যাব, বিনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশন দেখার পর আমরা এই ফোল্ডারটিতে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে রিপ্লেস করে দিব।
তো আমরা লাইসেন্স ছাড়া সফটওয়্যারটি চালাতে পারবো না। আমাদের যেহেতু এটা ক্র্যাক ভার্সন, এজন্য আমাদের সি ড্রাইভে ক্র্যাক ফাইলটি পেস্ট করে দিতে হবে। তো আমরা দেখি এখন আমাদের সফটওয়্যারটি ওপেন হয় কিনা। সফটওয়্যারটির আইকনে আমরা ডাবল ক্লিক করব। এখানে আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটি ওপেন হয়েছে। এই সফটওয়্যারটিতে আমাদের বিভিন্ন অপশন রয়েছে, যেমন ফাইল, এডিট, শিট, কর্নার টুল, ডিসপ্লে, সাইজ, সিলেকশন, মার্কো, লেয়ার, প্যারামিটার, কনফিগারেশন, টুলস, ক্রিয়েশন, মডিফিকেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্রেডিং। তো এই প্রত্যেকটি আমাদের টুলের কাজ রয়েছে, প্রত্যেকটি অপশনেরই কাজ রয়েছে। মূলত আমাদের এই সফটওয়্যারটি দিয়ে প্যাটার্ন ডিজাইন করতে হয়। গার্মেন্টসে বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইন করার জন্য আমাদের এই সফটওয়্যারটি প্রয়োজন। তো আশা করি আমাদের ভিডিওটি দেখলে সকলে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, সকলেই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।